ইতিমধ্যে একটি কথা বলেছিলাম আপনাদেরকে যে যারা ইতিমধ্যে সমন্বয়ক রয়েছে তারা কিন্তু যেই কোনো মুহূর্তে বাংলাদেশ ছেড়ে তারা কিন্তু পালাতে পারে। আসলে তারা কেন পালাবে? এটা হয়তো অনেকের একটি প্রশ্ন থাকতে পারে যে তারা কেন পালাবে, কারণ সুষ্ঠু একটি দেশকে এবং শান্তশিষ্ট একটি দেশকে তারা এরকম পরিস্থিতির মধ্যে তারা ঠেলে দিয়েছে। এটা আসলে যারা বিবেকবান অথবা বুদ্ধিমান মানুষ তারা কিন্তু এটা অবশ্যই আপনার অবলোকন করে। আপনারা জানেন যে শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে চলে যায়, উনি যখন ক্ষমতায় ছিল, বিশেষ করে 4 তারিখ পর্যন্ত কিন্তু সারা বাংলাদেশের মানুষ আপনার যত খুশি ইচ্ছা তত কিন্তু টাকা চাইলে ব্যাংক থেকে উত্তোলন করতে পারতো। কিন্তু এখন টাকা নাই কেন? এটা কিন্তু অনেকের একটা প্রশ্ন যে এখন টাকা নাই কেন? আসলে টাকাগুলো সরিয়ে ফেলা হয়েছে, কারণ আমাদের দেশে টাকা কোথায় যাবে? শেখ হাসিনা থাকা অবস্থায় কিন্তু সবাই আপনার ব্যাংক থেকে চাইলে যেই কোনো পরিমাণ যে কোনো অ্যামাউন্টের অর্থ কিন্তু তারা তুলেছিল এবং কি তুলতে পারত। কিন্তু এখন টাকা তুলতে পারে না। এর কারণ কি? আসলে দেশটাকে আমি মনে করি যে শান্তশিষ্ট একটা দেশ তারা এমন একটা পরিস্থিতি করেছে, যেমন এখন তারা কোথাও গিয়ে আপনার শান্তি পাচ্ছে না। যারা কিনা সমন্বয়ক রয়েছে তারা ইতিমধ্যে রাজনৈতিক দল গঠন করেছিল, এখন তারা বলতেছে যে আমরা রাজনৈতিক দল আমাদের না, বা আমরা এই দল দিয়ে আমরা কোনো কার্যক্রম চালাবো না। তারপরেও কিন্তু দেখা যাচ্ছে কি তারা বাংলাদেশের যেই কোনো জেলাতেই তারা যাচ্ছে তারা কিন্তু অপমানিত হচ্ছে বা লাঞ্ছিত হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা সচেতন নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে যার যার জায়গা থেকে, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী উনি এখনও পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন আমি মনে করি সংবিধান অনুযায়ী, এবং কি উনি পদত্যাগ করেন নাই, এটাই বাস্তব। এখনও পর্যন্ত ওনার পদত্যাগপত্রের কোনো সঠিক রূপরেখা বাংলার জনগণকে এখনও পর্যন্ত দিতে পারে নাই সেনাবাহিনীর যেই ওয়াকারুজ্জামান। এখন উনি যদি বাংলার মানুষকে যদি সেই আপনার পদত্যাগপত্র দেখাতে পারে, তাহলে মনে করব যে বাংলাদেশের মানুষ সেটা মেনে নেবে। কিন্তু এখনও পর্যন্ত পদত্যাগপত্র দেখাতে পারে নাই, তার মানে এখানে অবশ্যই বড় ধরনের একটি গাবলা রয়ে গেছে। এই জন্য বলবো সবার দায়িত্ব হচ্ছে সবাই যার যার জায়গা থেকে এই আপনার দুঃশাসনের বিরুদ্ধে, বর্তমান যে চলমান বাংলাদেশের যে পরিস্থিতি এর বিরুদ্ধে আপনাদের সবাইকেই কিন্তু ঐক্যবদ্ধ হতে হবে। বিশেষ করে এই দেশকে আমরা যারা ভালোবাসি, এই দেশের মাটি, আমাদের মাটির ঘ্রাণ এবং কি এই দেশের অর্থনীতি যদি আমরা সচ্ছল রাখতে চাই, তাহলে অবশ্যই আমি মনে করি যে বর্তমান এই পরিস্থিতিতে শেখ হাসিনার বিকল্প কিন্তু আর কেউ নাই আমাদের বাংলাদেশে। এজন্য বলবো সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য, এবং কি আমরা অবশ্যই আশাবাদী যে দ্রুত সময়ের ভিতরে একটি পরিবর্তন বাংলাদেশের আসতে যাচ্ছে, এবং কি তারা পালাতেও পারবে না। যে অবস্থা আমরা ইতিমধ্যে দেখতেছি, যারা সমন্বয়কারী তারা কিন্তু হয়তো চাবে এই পরিস্থিতিতে তারা যে কোনো দেশে আপনার চলে যেতে, সেটা কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। কারণ যারা সমন্বয়ক তারা এই দেশটাকে কিন্তু একদম একটা বাজে পরিস্থিতি করে ফেলেছে, এবং কি প্রত্যেকটা মানুষের সজাগ দৃষ্টি রাখতে হবে যাতে করে কেউ এই দেশ ছেড়ে পালাতে না পারে। কারণ তারা যদি পালিয়ে যায় তাদের প্ল্যানকে বাস্তবায়ন করার জন্য তাদেরকে বলেছে সব কিছুই কিন্তু আমরা জানতে পারবো না। এজন্য প্রত্যেকটি সচেতন নাগরিক যারা বাংলাদেশে রয়েছে তারা সবাইকে বলবো আমরা যে অবশ্যই আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন, এবং কি তারা যেন কোনোভাবেই বাংলাদেশ থেকে যেতে না পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।